মিরিঞ্জা ভ্যালি ও মারাইংসা হিল বান্দরবান জেলার লামা উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে পাহাড়ের বুকে অবস্থিত একটি নতুন পর্যটন স্থান। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা। এখানে আকাশ মেঘ ভ্রমণ পিপাসু মানুষকে হাতছানি দিয়ে ডাকে। প্রকৃতি এই জায়গাটিকে সাজিয়েছে আপন মনের মাধুরী মিশিয়ে। এখানে ইচ্ছে করলেই ছোঁয়া যায় মেঘ, আকাশকেও মনে হয় বেশ কাছে। বর্তমানে মিরিঞ্জা ভ্যালি ও মারাইংসা হিল পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় একটি জায়গা। আসসালামু আলাইকুম। মিরিঞ্জা বাজারের মারাইংসা হিল রিসোর্ট থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই মিরিঞ্জা ভ্যালির আসল সৌন্দর্য এবং এই মিরিঞ্জার ভ্যালিতে কীভাবে আসবেন, কত টাকা খরচ হবে এবং কোথায় থাকতে পারবেন তার বিস্তারিত। তাহলে চলুন আর বেশি দেরি না করি শুরু করি আজকের ভিডিও। আমরা গাজীপুর থেকে রাত 8টার সময় আমাদের জার্নি শুরু করি কক্সবাজারের উদ্দেশ্যে। পরের দিন সকালবেলা আমরা কক্সবাজার এসে পৌঁছাই। এখানে এসে আমরা একদিন কক্সবাজার ঘোরাফেরা করি এবং এক রাত হোটেলে থাকি। পরের দিন চলে যাই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। সেন্ট মার্টিন এর অপরূপ সৌন্দর্য দেখার পর পুনরায় চলে আসি কক্সবাজারে। সেন্ট মার্টিনের সম্পূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। কক্সবাজার আরও একটি রাত্রি যাপন করে পরের দিন সকাল 9টায় আমরা আমাদের হোটেল চেক আউট দিয়ে কক্সবাজার বাস টার্মিনালে চলে যাই। টার্মিনাল থেকে 100 টাকা ভাড়া দিয়ে এই সালাম এসি বাসে চলে আসি চকরিয়া বাস স্ট্যান্ডে। ওয়েলকাম টু চকরিয়া। 1.5 ঘন্টার জার্নি শেষে অবশেষে আমরা চকরিয়া যে বাস স্ট্যান্ড, সেই চকরিয়া বাস স্ট্যান্ডে এই মাত্রই নামলাম। ঠিক এই জায়গাটায় আমাদের কিছুক্ষণ আগে নামিয়ে দেওয়া হলো। প্রায় 1টা বেজে গেছে, তো খাবারের টাইম হয়ে গেছে। এখন আমরা দুপুরবেলার খাবারটা এখানে খাবো, তারপর ইনশাল্লাহ মিরিঞ্জা বাজারের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দেব। দুপুরের খাবার শেষে অবশেষে চলে আসলাম হচ্ছে চকরিয়া থেকে মিরিঞ্জা ভ্যালি যাবার যেই গাড়ির কাউন্টার আছে সেই কাউন্টারে। এটা হচ্ছে সেই গাড়ির কাউন্টার। চকরিয়া আসার পরে আপনারা বাস অথবা যে চাঁদের গাড়ি আছে সেই চাঁদের গাড়িতে করে আপনারা মিরিঞ্জা ভ্যালিতে যেতে পারবেন। বাসের ভাড়া পড়বে হচ্ছে 100 টাকা, আর চাঁদের গাড়িতে যদি যেতে চান সেই ক্ষেত্রে ভাড়া পড়বে হচ্ছে 80 টাকা। মিরিঞ্জা ভ্যালি যাওয়ার সময় অবশ্যই সবার সাথে একটা করে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন, যেটা আপনার মিরিঞ্জা ভ্যালি যাওয়ার সময় আপনাকে চেকপোস্টে দিয়ে যেতে হবে। চকরিয়া থেকে 45 মিনিট লাগছে আমাদের মিরিঞ্জা যে বাজার আছে সেই মিরিঞ্জা বাজার আসতে। যে এই পিছনে দেখেন, আমার পিছনে ওই নিচে ওইটা হচ্ছে মিরিঞ্জা যে বাজার, ঠিক ওই জায়গায় আপনাকে নামে দেওয়া হবে। আর আসার পথে আপনি যখন আসবেন তখন মারাইংসা নামক এক বাজারে, ওইখানে আসার পরে আপনাকে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, সেই ফটোকপিটা জমা দিয়ে আসতে হবে। এখন আমরা যাইতেছি হচ্ছে এদিক দিয়ে আমাদের এই যে এরকম ঢালু যে রাস্তা, সেই ঢালি রাস্তা দিয়ে এইদিকে আসতে হবে। 20 মিনিট। আচ্ছা, এই রাস্তাটাতে উপরের দিকে যাইতে হবে হাইটা। মারাইংসা হিল রিসোর্ট মিরিঞ্জা বাজার থেকে আমাদের অনলি কত মিনিট হবে? 20 মিনিটের মতন আমাদের সময় লাগছে। দেখেন আমরা ঠিক এই রাস্তাটা দিয়ে আসলাম মাত্রই। এখান থেকে আর ওই যে পাশে একবার শুরুতে যে রিসোর্টটা ওইখানে দেখেন, ওইটা হচ্ছে মিরিঞ্জা হিল রিসোর্ট, যে রিসোর্টটা সেইটা। আর আমরা আজকে থাকবো হচ্ছে মারাইংসা হিল। 5টার পর বহির্গত প্রবেশ সম্পূর্ণ নিষেধ। আর এখানে যারা অনলি আপনার ভাড়া নেবে বা এই রিসোর্টে থাকবে তাদের জন্য সবসময় ঢুকতে পারবেন বা বাইরে আসতে পারবেন। এটা হচ্ছে যে গেটটা, আমি সেই গেটটা পার হলাম। আর গেটটা পার হওয়ার পর এটা হচ্ছে ওনাদের যে রিসেপশন,
সেই রিসেপশনটা সুন্দর, কিন্তু একটা ডেকোরেশন করা একদম সুন্দর। এখানে বসার প্লেস আছে, কাজ করতেছে এখনও, কিন্তু এটার কাজ শেষ হয়নি আর কি। এটা হলো ওনাদের কাউন্টার। এখানে কিছু বই রাখা আছে, বুকিং করবেন তখন কিন্তু এখানে বসে বসে বই পড়তে পারেন চাইলে। আর সামনে দেখেন ওনাদের এই সুন্দর একটা ভিউ। যাই হোক, এইখানে আসার পর আমরা টেন্ট নিলাম, যেই টেন্টে আজকে রাত্রি যাপন করব। আর পিছনে দেখেন আমি এখন এই রাস্তাটা দিয়ে আসতেছি, আমরা যাব হচ্ছে ঠিক এই যে সামনের এদিকে। আর প্রতিটা টেন্টে 2 জন করে থাকা যাবে, 2 জনের জন্য প্রতিজনের 900 টাকা করে খরচ পড়েছে আর কি। আর 900 টাকার মধ্যে কিন্তু আপনি রাত্রের খাবার, রাত্রের বারবিকিউ প্লাস হচ্ছে সকালের যে খাবার, এই খাবারগুলো পেয়ে যাবেন। প্রতিজনের খরচ হবে হচ্ছে 900 টাকা। আর দেখেন আমি যখন ঢুকতেছি, মারাইংসা হিল এইরকম একটা সুন্দর করে দেওয়া হয়েছে কিন্তু এখানে। আর এইখানে আসার পরে জাস্ট ভিউটা দেখেন, এখানে বিশাল খালি জায়গা। আর এইখানে একটা সুন্দর ব্যালকনি স্টাইলের কিছু একটা করে দেওয়া হয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনি এই সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। জাস্ট এই ভিউটা দেখেন কতটা সুন্দর। এখন আমরা আমাদের যে টেন্টগুলো আছে সেই টেন্টের ওই দিকে যাইতেছি আর কি। এই হচ্ছে আমাদের টেন্টগুলা, যে টেন্টে আজকে আমরা রাত যাপন করবো। এখানে দেখেন পাশাপাশি অনেকগুলা টেন্ট আছে। আমাদের এইখানে 2টা নিচে আর কি, যেটার মধ্যে আমরা 2 জন করে মোট 4 জন থাকবো আর কি। তাঁবুর ভিতরে সিগারেট খাওয়া সম্পূর্ণভাবে নিষেধ। এইদিকে অবশ্য দাঁড়ায় দাঁড়ায় খাইতে পারবেন, সমস্যা নেই, যে সাইড দিয়ে খাবেন। তবে খেয়াল রাখবেন যাতে তাঁবুতে আগুন না লাগে। এই একটা আমাদের, আর এই একটা আমাদের। এখন সময় হচ্ছে 4:25, প্রায় কিন্তু একেবারে বিকেল হয়ে গেছে। আর এইখানে দেখেন এই যে সবাই বের হয়ে আসছে, এই যে বিকেলের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। আমরা ফ্রেশ ট্রেশ হওয়ার পর আমাদের এইখানে আমাদের যে জিনিসপত্র ছিল সেগুলো সব রাখার পরে এখন বের হয়েছি। আমরা একটু যাব হচ্ছে এইদিকে যে কিছু সুন্দর সুন্দর যে রিসোর্টগুলো আছে সেই রিসোর্টগুলো দেখতে যাব। আমরা এখন আছি হচ্ছে ডেঞ্জার হিল রিসোর্ট। আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা একেবারে সামনের দিকে যেতেছি। সূর্যটা ঠিক এই দিক দিয়ে ডুবে যাচ্ছে। আর এখন দেখেন এই পাশের ভিউটা, মাশাআল্লাহ। আর ওই পাশে ওনাদের ছোট ছোট অনেকগুলো জুমঘর। 5টা বেজে গেছে এইখানে আসার পরে এই সুন্দর একটা বিকেল উপভোগ করলাম। আর এইখানে দেখেন এই যেরকম কিন্তু অনেক জুমঘর পেয়ে যাবেন, যে জুমঘরগুলোর মধ্যে আপনারা কতজন 8 থেকে 9 জন থাকতে পারবেন। সেক্ষেত্রে এগুলোর মেবি হলো 2000 টাকা করে ভাড়া। আমরা এখন ডেঞ্জার হিল রিসোর্ট থেকে আর কি বের হয়ে যাচ্ছি। আর আমাদের যে রিসোর্ট আছে সেই রিসোর্টের একেবারে মেন গেট, সেই মেন গেটের সামনে থেকে এই সূর্য অস্তটা সুন্দর দেখা যাবে। এখন আমরা ওই পাশে চলে যাব। সূর্য ডুবে যাবে দেখে অনেক দৌড়াতে আসছি, একদম হয়রান হয়ে গেছে। আর দেখেন অনেক লোক কিন্তু আসছে এখানে। আর দেখেন সূর্যটা প্রায় ডুবে গেছে, আর একটুখানি ভাত ছিল, এইটুকু দেখতে পারতাম না যদি তাড়াতাড়ি না আসতাম। আর এই সুন্দরটা যদি উপভোগ করতেছেন তাহলে মারাইংসা যে হিল রিসোর্ট আছে, আমরা যেটার মধ্যে আজকে রাত থাকবো, সেইখানে আসবেন। সূর্যটা কিন্তু অলরেডি ডুবে গেছে। তো সন্ধ্যার অসাধারণ একটা সূর্যাস্ত দেখে এইমাত্র আবার আমাদের যেই রিসোর্ট আছে সেই রিসোর্টটায় চলে আসলাম। রাতে ইনশাল্লাহ আমাদের বারবিকিউ পার্টি হবে। আমাদের রাতের যে বারবিকিউটা দেওয়া হবে, দেখেন এটা হলো এই যে এখানে ওনারা প্রস্তুতি নিতেছে, মাত্র আগুন লাগাইছে, প্লাস হচ্ছে লাস্ট পর্যায়ে আর কি। এখনই ওনারা যে মুরগি প্লাস এগুলো আছে এগুলো দিয়ে দেবে আর কি। এটা যখন তৈরি করা শেষ হয়ে যাবে, ওনাদের যে গেস্ট আছে ওনাদের রিসোর্টের প্রতিটা রুমে ওনারাই এইগুলো পৌঁছে দেবে। এখন সময় হচ্ছে রাত 9টা। দেখেন এই আমাদের মাত্র
যে আমাদের যে বারবিকিউ সেগুলো দিয়ে গেলো। এটা আমাদের দেখাই, এটা হচ্ছে একটা লেগ পিস আর 3টা রুটি প্লাস হলো এই যে একটু সালাদ আর কি, আর সস আছে মেবি নিচে। আর আমরা এই যে আমাদের যে তাঁবুটা আছে তাঁবুর ভিতরে বসে বসে সবাই খাইতেছি। মামা কেমন? শক্ত। শক্ত? রুটিটা শক্ত না? হ্যাঁ, রুটি কি শক্ত না ইয়া? কিন্তু বারবিকিউটা খুব টেস্ট হইছে। আমরা বারবিকিউ যে বারবিকিউ ভালো হয়েছে? ভালো হইছে। মারা মুরগি তো রুটিটা শক্ত কিন্তু বারবিকিউটা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, অত না। এটা যদি আরও গরম হইতো বা একটু হইতো তাহলে একটু বেশি ভালো লাগতো। যাই হোক, যাই দিছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাত্রই আমরা আমাদের রাতের খাবার শেষ করলাম। এখন ইনশাল্লাহ ঘুমাইতে পড়বো। সকালবেলার যে সূর্যোদয়, সেই সূর্যোদয়ের যে সৌন্দর্যটা সেটা দেখানোর চেষ্টা করব। সবার সাথে দেখা হবে সকালবেলা। সবাইকে শুভ সকাল। সুন্দর একটা ঘুম হয়েছে, সুন্দর একটা রাত চলে গেছে আমাদের তাঁবুর মধ্যে। আসলে এর আগে আমরা কখনো সময় কাটাই নাই, এই ফার্স্ট আমার জীবনে। তবে অনেকটা ভালো লাগছে, অনেক অনেক ভালো, আসলে বলে বোঝানো যাবে না। যাই হোক, এখন সময় হচ্ছে 6টা 15। আর দেখেন আমাদের সামনে এই যে সূর্য ওঠার পূর্বে যেই সুন্দর আকারটা ধারণ করছে, দেখেন লালচে একটা ভাব এরকম, আর চতুর্দিকে পাহাড়, এদিক থেকে সূর্যোদয়টা হবে। তো যাই হোক, আমরা 6টার দিকে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে এই যে আমাদের রিসোর্টে যে খালি জায়গাটা আছে, সর্বোচ্চ জায়গাটা, সেই জায়গাটার মধ্যে সবাই আসলাম। এই যে আরও কিন্তু লোকজন আসতেছে। আর আমি আসলে যেরকম দেখতে চাইছিলাম যে হয়তো বা এই দিক দিয়ে অনেক মেঘ থাকবে, 15-20 দিন আগে আমি যখন সাজেক গেছিলাম, সাজেকে যেই একটা সুন্দর ভিউ পাইছিলাম সকালবেলা ওঠার পরে, ভাবছিলাম যে হয়তো বা ওইরকম একটা ইয়া থাকবে, ভিউ থাকবে, কিন্তু ওইরকম কিন্তু না। ওইরকম আসলে মেঘটা যে, সেই মেঘটা নাই, একদম পরিষ্কার। এই দেখেন, এই মাত্রই কিন্তু সূর্যটার একটু দেখা গেল, এই যে উঠতেছে উঠতেছে এরকম। আসলে ক্যামেরায় কতটুকু দেখা যেতেছে আমি জানি না, তবে এই মাত্রই বের হয়েছে, প্রায় হাফ উঠে গেছে। কিন্তু মনে হইতেছে যে পাহাড়ের যে সর্বোচ্চ চূড়া, সেই পাহাড়ের থেকে এই সূর্যটা বের হয়ে আসলো, এরকম একটা ফিল পাওয়া যাইতেছে আর কি। এখন কিন্তু সম্পূর্ণ সূর্যটা কিন্তু উঠে গেছে একদম। আর এইদিকে দেখেন ওনাদের আরও অনেকগুলা জমঘর আছে। এই যে এইটা একটা জমঘর। আর এইখানে আসার পরে এই যে এই পাশে সামনে আর কি, এদিক দিয়ে আসছি, পাশে সামনে একটা সুন্দর দোলনা আছে। এই দোলনায় দোল খেতে পারবেন, প্লাস হচ্ছে এই যে সকালের যে সূর্য উদয়টা, সেই উদয়টা উপভোগ করতে পারবেন একেবারে খোলা আকাশের নিচে। সুন্দর একটা পরিবেশে দেখেন এইরকম সুন্দর সুন্দর কিছু ভিউ পয়েন্টে এরকম এই যে এরকম সুন্দর কিছু বেঞ্চ দেওয়া হয়েছে, যাতে আপনি এইখানে বসে বসে এই সুন্দর যে প্রকৃতিটা আছে সেটা উপভোগ করতে পারেন। সকালবেলার সূর্যোদয় দেখার পর এখন আমরা আবার ফিরে যাচ্ছি হচ্ছে আমাদের যে টেন্ট, সেই টেন্টের দিকে। ভিতরে ঢোকার সময় এরকম একটা গেট পেয়ে যাবেন। আর এই পাশে সেই যে ভাইরা হলো এটার মধ্যে উঠছে। ভাই, এটার ভাড়া কত নিচ্ছে? 2000, 2500 নিচ্ছে। কজন আসছিলেন আপনারা? 6 জনের মতন। আর এইখানে ছিলাম আমরা, অসাধারণ একটা রাত কাটাইছে এইখানে। এ হচ্ছে আমাদের সকালবেলার লাস্ট খাবার আর কি, এই রিসোর্টের। মাত্রই দিয়ে গেল ওরা দিয়ে গেল আর কি। দেখেন এই যে এটা হচ্ছে ভুনা খিচুড়ি, সাথে আছে একটা এক পিস হলো শসা, একটা ডিম, মাংস টাংস কি আছে আমার ভিতরে, সামথিং চিকেন আছে, ওটা আর কি নিচে লুকায় রেখে দিয়েছে যাতে আমরা না দেখতে পারি। ওইটা আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে আর কি, চিকেনটা কোন জায়গায় আছে। যাই হোক, আমরা এখন আমাদের এই যে যেই টেন্ট আছে সেই টেন্টে বসে বসে যে খাচ্ছি। সকালবেলার জঘন্য একটা খাবার শেষে এই মাত্র আমি বের হয়ে আসলাম। আর এখন বাজে হচ্ছে 8টা, যদিও আমাদের চেক আউটের সময় হচ্ছে 10টার সময়, আমরা আগেই চেক আউট করে দেব। আর এই রিসোর্টে ঢোকার সময় একেবারে শুরুতে একটা ভিউ পয়েন্ট আছে, যে ভিউ পয়েন্টটা আপনাদের এখন আমি দেখাই নাই। সেই ভিউ পয়েন্টটা চাচ্ছিলাম যে একটু লাস্টে বা সকালের যে ভিউ, সেই ভিউটা আপনাদের একটু দেখাই। আর এই রিসোর্টে 900 টাকায় আপনি কি কি পাবেন সেটা আরেকবার একটু আপনাদের বলে যাই। 900 টাকায় আপনি সন্ধ্যাবেলা একটা নাস্তা পাবেন, যেটা থাকবে হচ্ছে একটা ডিম, একটা কলা, একটা ছোট কেক। তারপর রাত্রে পাবেন হচ্ছে বারবিকিউ, আর সকালবেলা একটা নাস্তা পাবেন, যেটা হলো আমরা এই মাত্র শেষ দিয়ে তারপরে আসলাম। এইগুলোই আপনার সম্পূর্ণ এই 900 টাকার মধ্যে থাকবে।
এই পয়েন্টটা হচ্ছে মারাইনচা হিল রিসোর্টের যেই একবারে সবচেয়ে বেস্ট একটা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে দেখেন এখান থেকে কিন্তু ওনাদের যে রিসোর্টটা সেই রিসোর্টটা কিন্তু সম্পূর্ণটা দেখা যায়। আর এই রিসোর্টটা আপনার ওনাদের যে রিসেপশন আছে দেখেন, এটা হচ্ছে রিসেপশন, ঠিক তার পাশেই অবস্থিত। আর এখানে আর কি যদি আপনারা এই রিসোর্টের মধ্যে নাও থাকেন বা রাত্রি যাপন যদি নাও করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ঢুকতে পারবেন। সেক্ষেত্রে আপনার 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। মারাইনচা হিল রিসোর্টের এক রাত একদিন, প্রায় একদিন, সুন্দর একটা ইয়া ছিল, অনেক ভালো লাগছে, অসাধারণ একটা জায়গা। আপনারা চাইলেও আসতে পারেন, অতি কম খরচে আপনারা কিন্তু এই জায়গায় ঘুরে যেতে পারবেন। আর এইখানে আসা, ঢাকা থেকে এইখানে আসা প্লাস থাকা পর্যন্ত যে খরচটা, ইনশাল্লাহ আমি সেই খরচটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এর মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।